দেখো, এই যে বইটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, পুরো ব্যাপারটা আমি কিন্তু বলিনি, পুরো বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার কি না কি এইসব। তো এখানে দেখো, এটা হচ্ছে লীলা রয়ের যে বইটা আরআরবি এনটিপিসির জন্য, ঠিক আছে। তো চলো আমি আজকে পলিটিটা একটুখানি তোমাদের সূচিপত্রটা দেখাই। দেখো সূচিপত্রটা ভালো করে। প্রথমে দেখো রয়েছে ভারতের সংবিধান রচনা ও গণপরিষদ। তো প্রথম চ্যাপ্টারটা আমরা যদি দেখি, যে প্রথম চ্যাপ্টার থেকে প্রত্যেকটা পরীক্ষায় রেলের প্রচুর কিন্তু কোয়েশ্চেন এসছে। সাধারণত আমরা স্টেটের পরীক্ষাতে এই ফার্স্ট চ্যাপ্টারটা থেকে খুব সাদামাটা কোয়েশ্চেন আসতে দেখে থাকি, যে সংবিধান মানে কত সালে রচনা হলো, গৃহীত হলো, তারপরে ধরো জাতীয় পতাকার জন্ম, ইত্যাদি ইত্যাদি। তারপরে ধরো গণপরিষদের চেয়ারম্যান কে ছিলেন, প্রথম মানে অর্থমন্ত্রী কে ছিলেন, কি এই ধরনের আর কি, খুব সাদামাটা। কিন্তু আমরা যদি দেখে থাকি রেল বা যে কোনো সেন্ট্রালে বেশ অন্যরকম কিন্তু কোয়েশ্চেন। আমি যখনই প্রিভিয়াস ইয়ার দেখলাম এই সংবিধান রচনা এবং গণপরিষদ এই চ্যাপ্টারটা থেকে, শুধুমাত্র তোমাদেরকে দেখাই, দেখো এই যে এই রকম কোয়েশ্চেন কিন্তু আমি স্টেটের ধরো ওই পুলিশের পরীক্ষা কোনো কিছুতেই পাইনি। যে স্বাধীনতা, প্রথম কোয়েশ্চেনটা দেখো, স্বাধীনতার পরে ভারতের সংহতির ক্ষেত্রে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? সর্দার বল্লভভাই প্যাটেল। তো এই টাইপটা কিন্তু আমি পাইনি আপাতত, এই ধরনের। তারপরে আমি দেখো যেগুলো যেগুলো একটু অন্যরকম লেগেছে সেগুলো আমার গোল দাগ দেওয়া আছে। এই যে ডোমিনিয়ন স্টেটাস বলতে কি বোঝায়, এটাকে অটোনোমাস রাজ্য বলছে, এটাও এনটিপিসি 16 কোয়েশ্চেন। তো এই রকম কোয়েশ্চেন দেখো যেগুলো গোল দাগ দেওয়া আছে, একদম অন্যরকম লাগছে কিন্তু কোয়েশ্চেনগুলো, সাদামাটা কোয়েশ্চেন কিন্তু একেবারেই নয়। তারপর আমি আরও একটা জিনিস তোমাদের দেখাই, যে ধরো কোনো একটা সালে গ্রুপ ডিতে এসছে কি জেইতে এসছে, সেই কোয়েশ্চেনটাই আবার তার পরের বছর ধরো এনটিপিসিতে এসছে, বা ওই একই সালেরই এনটিপিসির কোয়েশ্চেন আবার ওই ধরো একটা সেটে এসছে, আবার পরের সেট সেই অন্যভাবে ঘুরিয়ে দিয়েছে। দাঁড়াও তোমাদের সেরকম একটা কোয়েশ্চেন দেখাই। এই যে দেখো, এই যে 30 আর 31-এর কোয়েশ্চেনটা যদি দেখি আমরা, আরআরবি এনটিপিসির দুটোই কোয়েশ্চেন দেখো, দুটোই 21-এর কোয়েশ্চেন। একটা বলছে জওহরলাল নেহরু কোন তারিখে গণপরিষদে অবজেক্টিভস রেজলিউশন পেশ করেন, দেখো ডেটটা চেয়েছে। আবার ওই সালেরই ধরো কোনো একটা দিন, মানে অনেকগুলো তো সেট হয় ধরো, তো সেক্ষেত্রে আবার আরেকটা দেখো মানে ওই সালেরই এনটিপিসিতে এসছে কি না, 1946 সালে অবজেক্টিভ রেজলিউশন পেশ করছেন কি, ওখানে জওহরলাল নেহরু বলেই দেওয়া ছিল কোয়েশ্চেন, এখানে ওটা চেয়েছে। তো এরকম ঘুরিয়ে ফিরিয়ে, তার মানে বোঝাই যাচ্ছে যে প্রিভিয়াস ইয়ার্স মোটামুটি দেখলে কিন্তু